সাজে সিঁড়িতে বসে আছে সোহানের নববিবাহিত স্ত্রী। সে তার বউকে সিঁড়িতে বসে থাকতে দেখে বেশ অবাক হলো। ভালো করে খেয়াল করতে দেখলো সিঁড়ির ফ্লোরে বসে রেলিং এ মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। সোহান মোবাইলটি বের করে ঘড়িতে চোখ বুলিয়ে দেখে রাত 10টা প্রায়। অনেকক্ষণ ধরে কি এভাবে বসেছিল? সোহান সামনে এগিয়ে গেল, মেয়েটির পাশাপাশি গিয়ে নিচু হয়ে ঝুঁকে ডাকতে লাগলো, লিমা, এই লিমা। 2-3 বার ডাকার পরে লিমা হুড়মুড় করে ঘুম থেকে উঠলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে তাকাতেই সোহানকে দেখে। সোহান লিমার দিকে তাকিয়ে আছে। লিমা বলল, আপনি এখানে? লিমার কথা শুনে সোহান বিরক্ত হয়ে বলল, এই সেম কথাটা আমার তোমাকে জিজ্ঞেস করার কথা ছিল। এখানে কি করছো? বাসার ঠিকানা পেলে কি করে? মায়ের কাছ থেকে নিয়েছি ঠিকানা। তো কি দরকারে এসেছো তুমি? ও মা, কেন? থাকার জন্য এসেছি। হাতে ব্যাগ দেখতে পাচ্ছ না? সোহান অবাক হয়ে বলল, মানে তুমি এখানে থাকবে কিসের জন্য? আমি আপনার বউ, আপনার সাথে আমি থাকবো না তো কে থাকবে? কিছু একটা ভেবে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে চোখ ছোট ছোট করে লিমা এগুতে লাগলো সোহানের দিকে। লিমা এসে একদম সোহানের থেকে কয়েক ইঞ্চি দাঁড়িয়ে বলল, বাসাতে আপনার আরেকটি সংসার আছে নাকি? মানে মানে আরেকটা বউ আছে যাকে লুকানোর জন্য আমাকে বাসায় রাখতে চাচ্ছেন না? কি সব উল্টোপাল্টা বলছো? মাথা ঠিক আছে তোমার? লিমা সোহানের থেকে দূরে সরে গিয়ে বলল, তাহলে আমাকে এখানে থাকতে দেবেন না কেন? নিশ্চয় কোনো খাবলা আছে। দেখেন, আবারও নতুন বউ সেজে আসছি। কথাটা শুনে সোহান শুকনো ঢোক গিলল। এদিক ওদিক তাকিয়ে থেকে বলল, কিসের খাবলা? বিয়ের সাথে যার সাথে লুকিয়ে কথা বলেছিলেন ফোনে, ওই মেয়েটা নিশ্চয়ই বাসায় আছে, আপনার সাথে থাকে, তাই না? সোহান অবাক হয়ে বলল, আমি তোমাকে আগেও বলেছি আমি ওদিন কোনো মেয়ের সাথে কথা বলছিলাম না, আমার কলিগের সাথে কথা বলছিলাম। এই একটা বিষয়কে ঘুরিয়ে পেঁচিয়ে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? লিমা তার ছেলের হাসি এসে বলল, বিয়ের দিন কারো কলিগ ফোন দেয়, তাও আবার রাতের বেলা? আচ্ছা মানলাম আপনার সাথে কোনো মেয়ের সম্পর্ক নেই, আমাকে বাসায় ঢুকতে দিন। সেই সকালবেলা এসেছি, এসেই দেখি লিমা ব্যাগ নিয়ে কোন রকম দরজার সামনে আসতেই দেখে ইয়া বড় একটা তালা ঝোলা দরজার সামনে। লিমা এদিক ওদিক তাকিয়ে সিঁড়ির কাছে চলে আসে, সিঁড়িতে ধপাস করে বসে যায় পাশে ব্যাগটি রেখে। আজকে আর যাচ্ছি না যতক্ষণ না সোহান না আসে। সে তখন থেকে সারাদিন সিঁড়িতে বসেছিলাম। কি বলো সারাদিন বসেছিলে? মানে তো কি করতাম? আপনার ফোন নাম্বারও তো আমার কাছে ছিল না। দেখো, আমি বাসায় ঢুকতে দিতে পারবো না, আমার প্রবলেম আছে। আর আম্মু না জানিয়ে না ডিসকাস করে হুটহাট করে পাঠিয়ে দিয়েছে তোমায়। চলো বাসে তুলে দিচ্ছি তোমাকে, এসি বাসে, কোনো ঝামেলা ছাড়াই পৌঁছে যাবে। লিমা কোনো কথা না বলে আবারও ব্যাগ নিয়ে দরজার সামনে চলে যায়। পেছন পেছন সোহানও দরজার কাছে যায়। একি, তোমাকে কি বলছি শোনোনি? লিমা অবাক হয়ে বলল, কেমন হাজবেন্ড আপনি? আপনার স্ত্রী সারাটা দিন ধরে না খেয়েছিল, বাইরে সিঁড়িতে বসেছিল। কই ঘরে নিয়ে একটু খাতির আপ্যায়ন করবেন, খাবার খেতে দেবেন, তা না করে আমাকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন। আপনি এমন কেন গো? খাবার বাইরে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেবে, আমি বাইরে খাবার খেতে পারি না, তা তো আপনি জানেনই। সোহান কিছু বলতে যাবে, হুট করে এক মহিলা এসে ভালো করে লিমার আগাগোড়া তাকিয়ে বলল, আরে সোহান ভাই, বাড়ি থেকে চলে এসেছেন? সোহান একবার লিমার দিকে তাকিয়ে বলল, জি গতকালই এসেছি ভাবি। মহিলাটি ভ্রু কুঁচকে বলল, এই মেয়েকে? সোহান কিছু বলতে যাবে, লিমা হেসে বলল, আমি ওনার স্ত্রী। মহিলা অবাক হয়ে বলল, সোহান ভাই তুমি বিয়ে করলে কবে? দাওয়াত তো দিলে না। সোহান লিমার দিকে তাকালো, দেখলো লিমা হেসে সোহানের দিকে তাকিয়ে আছে। সোহান কোনো মতে হাসার চেষ্টা করে বলল, আসলে বিয়েটা হুট করে হয়ে গেল, তাই আপনাকে দাওয়াত দেওয়া হয়নি ভাবি। ভাবি এগিয়ে গিয়ে লিমার থুতনি ধরে বলল, বাহ মাশাআল্লাহ, এত মিষ্টি একটা মেয়ে। শোনো, আমি পাশের ফ্ল্যাটে থাকি, আমার হাজবেন্ড বিদেশে থাকে, আর ছোট্ট একটা মেয়ে আছে। কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমার বাসাতে আসতে পারো, গল্প করবো দুজন, ঠিক আছে? লিমা হেসে মাথা নাড়ালো। ভাবি ভালো থেকে বলে এসে নিজের বাসার দিকে চলে গেল। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? দরজা খুলুন। তুমি কি শিওর যে এখন থেকে তুমি এখানেই থাকবে? তা নয় তো কি। সোহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কিন্তু সারাদিন বাইরে থাকবো। পারবে একা একা থাকতে? সেটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি আমাকে ঘরে ঢুকতে দিন, আমার গরম লাগছে অনেক। আর কোনো উপায় না পেয়ে সোহান পকেট থেকে চাবি বের করে দরজা খুলে দিতেই লিমা দৌড়ে রুমে ঢুকে যায়। লিমা গিয়ে সোফায় বসে পড়ে হেলান দিয়ে। সোহান ব্যাগ নিয়ে ওর পাশে এসে বলল, ব্যাগ এনেছো মনে নেই? আছে তো, আপনি নিয়ে আসছেন, হয়েছে তো। এমনিতেও সারাদিন ব্যাগ নিয়েছিলাম। লিমা এদিক ওদিক তাকিয়ে টিভি দেখে বলল, ও মা, এত বড় টিভি, রিমোট কই? আমি টিভি দেখবো। সোহান বলল, যাও ফ্রেশ হয়ে আসো, পরে টিভি দেখিও। লিমা সম্মতি জানিয়ে কিছু একটা ভেবে বলল, আপনার কি কোনো প্রেমিকা আছে? কেন? তাহলে আমি যে রাগ করে বাবার বাড়ি চলে গেলাম, আপনি আমাকে বাড়িতে না এনে নিজে ঢাকাতে এসে পড়লেন? তেমন কিছু না, অফিসে কাজ ছিল। ওয়াশরুম কোথায়? সোহান দেখিয়ে দিতে লিমা সামনে কয়েক কদম এগিয়ে গিয়ে আবারও পেছনে ফিরে সোহানের পাশে এসে বলল, আপনি আমাকে আসার সময় নিয়ে আসতে পারতেন। এভাবে কাউকে না জানিয়ে ঢাকায় ফেরত আসাটা মোটেও ঠিক হয়নি। আপনার মা আপনাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন, আমি ভেবেছিলাম আপনি আমার উপরে রাগ করেই চলে এসেছেন। এই বলে সে ওয়াশরুমের দিকে চলে গেল। সোহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবছে, আসলে মাকে বলে আসা উচিত ছিল, কিন্তু কিচ্ছু করারও তো ছিল না। একটা দীর্ঘশ্বাস ফেললো। সোফায় বসে বিয়ের দিনের কথা মনে করতে লাগলো। সবাই সোফায় বসা। কাজী সাহেব সোহানের মা, লিমার বাবা। বর সেজে সোহান ও কনের সাজে লিমা। সোহান মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে আজ। যদিও এই বিয়েতে তার কোনো মতই ছিল না। তার মনে হচ্ছে সে মেয়েটাকে ঠকাচ্ছে, তার উচিত হচ্ছে না মেয়েটাকে বিয়ে
বিয়ে করা, কাজে সবকিছু ঠিক করে কবুল বলতে বলছে, কিন্তু সোহানের সেদিকে কোনো খেয়ালই নেই। এমন সময় মা বলল, কি হলো, কবুল বলছিস না কেন? সোহান তখনই আশেপাশে তাকাতেই দেখলো সবাই তাকিয়ে আছে তার দিকে। আর কিছু না ভেবেই মনের সকল জড়তা দূর করে কবুল বলতে বিয়ের কাজ সম্পন্ন হলো। লিমা বাসর ঘরে বসে আছে। সোহান রুমে ঢুকে খাটের পাশে আসতে লিমা উঠে নিচে নেমে সোহানকে পায়ে ধরে সালাম করতে যাবে। সোহান বাধা দিয়ে বলল, সালাম করতে হবে না, শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসো। তোমাকে এত ভারী শাড়ি পরতে দেখে আমার নিজেরই গরম লাগছে। আর তুমি করে বলছি বলে কিছু মনে করো না, তুমি আমার থেকে 5-6 বছরের ছোট হবে, তাই তুমি করেই বলছি। এই বলে সে রুম থেকে বের হয়ে যায়। লিমা কি করবে কিছুই বুঝতে পারছে না। সোহান ড্রয়িং রুমে বসে আছে। হঠাৎ পাশে থাকা মোবাইল তীব্র শব্দে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে নাম দেখে সামনে উকি দিয়ে দেখে লিমা আসছে কিনা। না দেখে কল রিসিভ করে বলল, বলেছিলাম এত রাতে ফোন না করতে, তো এটা কি কালকে বলা যেত না? আর কল দিবি না, নিজে গিয়ে কথা বলবো। কল কেটে পাশ ফিরতে দেখলো লিমা দাঁড়িয়ে আছে। লিমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সোহান চমকে ওঠে, তবুও নিজেকে সামনে নিয়ে কিছু বলতে যাবে। তখন লিমা বলল, এত রাতে কার সাথে কথা বলছিলেন? আমার এক কলিগের সাথে। তো কেন বললেন যে ফোন না করে কালকে গিয়ে ডিসকাস করবেন? বেশি রাত হয়ে গেছে বলেই বলেছি, এই সময় যেন আর ফোন না করে, আর কাজের ব্যাপার, তাই কালকে দেখা করতে বলেছি। কিন্তু আপনি তো ছুটি নিয়েছেন, আমার অনেক ঘুম পাচ্ছে, আর যা বলার কাল সকালে বলো, আমি অনেক টায়ার্ড বলেই উঠে চলে গেল। লিমাও পেছন পেছন রুমে চলে গেল। সকালে সোহানের ঘুম ভাঙতেই বিছানার দিকে তাকিয়ে দেখে লিমা নেই। সোহানের ভ্রু কুঁচকে এলো। পরক্ষণেই ভাবলো হয়তো রুমের বাইরে গিয়েছে। শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নাস্তা খেতে আসতেই দেখে সোহানের মা টেবিলে খাবার রেখেছেন। সোহানকে দেখে মা বলল, কিরে সোহান, তুই একা কেন? বৌমা কোথায়? ও তো নেই। আমি তো ভাবলাম ও মনে হয় তোমার সাথে কথা বলার জন্য এসেছে। কই না তো, ও তো আসেনি। তাহলে কোথায় গেল? ছাদে যায়নি তো? ছাদে কি করে যাবে? ছাদ তো তালা মারা। লিমা তাদের বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল দিতেই দরজা খুলে দেয় তার বাবা। বাবা লিমাকে দেখে বলল, কিরে মা তুই? লিমা বিরক্ত নিয়ে বলল, হ্যাঁ আমি। অবাক হবার কি আছে? মন হচ্ছে আজ প্রথম দেখতে, আগে কোনোদিন দেখনি। তুই এসেছিস কেন? জামাই বাবা কই? তোমার জামাই বাবা কই কিভাবে জানবো? কই আমার খবর নেবে, খাবার খাওয়াবে, আদর আপ্যায়ন করবে, তা না করে উনার কথা জিজ্ঞেস করছো? বাবা লিমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে, ঝগড়া করেছিস? না বাবা। তাহলে কেউ কিছু বলেছে? না। এসেছিস কেন? বিয়ের পর এভাবে হুটহাট আসা যায়? ওই বাড়ির কেউ জানে তুই যে এখানে এসেছিস? লিমা মাথা নাড়িয়ে বলল, না জামাই বাবা কেউ বলিসনি। লিমা চুপ করে রইল। বাবা এবার বিরক্ত হয়ে বলল, কি যে করিস না, ওই বাড়ির মানুষ এখন তোকে না পেয়ে টেনশন করছে না? সোহানকে জানিয়ে আসতি। লিমা মনে মনে হাসে আর ভাবছে যে ওকে পাত্তাই দেয় না, যার সাথে রাগ করে চলে এসেছে তাকেই বলে আসবে। বিষয়টা হাস্যকর না? আচ্ছা আয় মা, ভেতরে আয়, যা হবার পরে হবে। সোহান সব মনে করার পরপরই লিমা ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে এসে বলল, খাবার রেডি করা আছে। সোহান বলল, গিয়ে খেয়ে নাও। খাবারের কথা শুনতে লিমার পেটে খিদায় মোচড় দিয়ে উঠল। তোয়ালে রেখে সোহানের পিছু পিছু ডাইনিং টেবিলের দিকে চলে যায়। ডাইনিং টেবিলে আসতেই সোহান বলল, চেয়ারে বসো। লিমা চেয়ারে বসতেই সোহান প্লেটে গিয়ে দিল লিমার দিকে। লিমা প্লেটের দিকে তাকিয়ে বলল, ডিম ভাজি শুধু? ঘরে আর কিছু ছিল না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমি খেয়ে নাও। আর শোনো, সামনের বাম পাশের রুমটা আমার আর ডান পাশের রুমটা তোমার, ঠিক আছে? লিমা মাথা নাড়িয়ে একটা লোকমা মুখে দিতেই সোহান বলল, তাহলে আমি যাচ্ছি, খাওয়া শেষ হলে তোমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, সকালে সোহান অফিসে যাবে। এমন সময় লিমা বলল, একটা কথা ছিল। বলো। আমার একটা জব হয়েছে, আজকেই জয়েনিং এর ডেট। সোহান অবাক হয়ে বলল, তার মানে তুমি কি চাকরির জন্য এসেছো? কনগ্রেচুলেশন। সময়ের অভাবে বেশি কিছু জানতে পারলাম না, যাই হোক বেস্ট অফ লাক। আপনার কোনো আপত্তি নেই? আপত্তি কেন থাকবে? এই যে আপনার বউ চাকরি করবে এটা নিয়ে, এতে আপত্তি করার কি হলো? নিজ যোগ্যতায় চাকরি পেয়েছো, আমার কি অধিকার আছে তোমাকে আটকানো? যাই হোক, লেট হয়ে গেছে, আমি আসছি। আর হ্যাঁ সরি, তোমাকে আমার পৌঁছে দেওয়া দরকার ছিল। যেহেতু ঢাকা শহরে কিছুই চেনো না তুমি, কিন্তু আমার হাতে টাইম নেই, এই টাকাটা রাখো, ক্যাবে করে চলে যাও। ওকে তাহলে আপনি যান। সোহান বের হয়ে যায়। অফিসে বসে আছে। এমন সময় ম্যানেজার এসে বলল, স্যার আমাদের অফিসে একজন নতুন স্টাফ এসেছে, ওনাকে ওনার কাজ বুঝিয়ে দিন। উনি একটা বিষয় বুঝতে পারছে না, বারবার একই ভুল করে যাচ্ছেন। আপনি যদি একটু, আচ্ছা ডাকুন ওনাকে, উনি আমার সাথেই আছে, তাহলে আসতে বলুন ভেতরে। ম্যানেজার সাহেব বাইরে চলে যায়। ম্যানেজার মেয়েটিকে নিয়ে আসে। এই যে স্যার নিয়ে এসেছি। সোহান ফাইলের দিকে চোখ রেখেই বলল, বসুন। আপনি যেতে পারেন এখন। তো বলুন কোন বিষয়টা বুঝতে পারছেন না? এটা বলে সামনে তাকাতেই কাউকে দেখতে পেল না। ভ্রু কুঁচকে এলো সোহানের। ম্যানেজার কি তার সাথে মশকরা করেছে? নতুন স্টাফ কোথায়? কই দেখতে পাচ্ছি না কেন? চেয়ার থেকে উঠে সামনে ডাকতে যাবে, হঠাৎ চোখ পড়লো টেবিলের নিচের দিকে। একটা মেয়ে ফ্লোর থেকে কাগজ কুড়াচ্ছে। কাগজ কুড়াতে কুড়াতে বলল, সরি স্যার, কাগজগুলো পড়ে গিয়েছে। সোহান মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না, কারণ নিচু হওয়ার কারণে সব চুল সামনে এসে পড়েছে। কাগজ উঠিয়ে বসা থেকে উঠে সামনে তাকাতেই ভূত দেখার মতো চমকে উঠলো মেয়েটি। সোহানও মেয়েটাকে দেখে যে চমকিয়েছে সেটা ওর মুখের এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। মেয়েটা অবাক হয়ে চিল্লিয়ে বলল, আরে সোহান তুই? সোহান অবাক হয়ে বলল, কাজল তুই এখানে? তুই নতুন স্টাফ? তুই থুকু, আপনি আমার বস? সোহান বিরক্ত হয়ে বলল, আপনি বলবি না, যেভাবে ডাকছিলি সেভাবেই ডাক, বাইরে সবাই কি মনে করবে? যা মনে করার করুক, আমার কি? কাজল হেসে বলল, আমি তো ভাবতেই পারিনি তোর সাথে এইভাবে দেখা হয়ে যাবে। বস কি বুঝিসনি, বুঝিয়ে দিচ্ছি, একটু হাত তো কর। সোহান কাজলকে বুকে জড়িয়ে নেয়। আর এমন সময় লিমা দরজা দিয়ে ঢুকে ওদেরকে এই অবস্থায় দেখে সে ভেতর থেকে চমকে
চমকে যায়। সে তাড়াতাড়ি বের হয়ে যায়। লিমা বাইরে দেয়ালে হেলান দিয়ে কাঁদছে আর ভাবছে সোহান কেন আমাকে বারবার এভাবে ঠকাচ্ছে, আমি কি করব। লিমার ভাবনা ভরা রিয়েকশন দেখে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার, আসলে আমাদের দেখার মাঝে অনেক ভুল থাকতে পারে, তাই পুরোটা না জেনে বিচার বা কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।